ভূগর্ভস্থ জলস্তরের ভান্ডার ক্রমাগত ফুরিয়ে আসছে, তাই আগামীতে জল সংকট থেকে বাঁচতে RID 3291 দমদম রোটারি ক্লাবের ইন্টারেক্ট ক্লাব হুমানিয়াপোতা আব্দুল আজিজ হাই স্কুলের ছাত্রছাত্রীকে নিয়ে শিক্ষক শিক্ষিকারা একসাথে হাঁটলেন জল বাঁচাও দিবসে। সমাজকে সচেতন করার উদ্দেশ্যে পদযাত্রা শুরু হয় হুমানিয়াপোতা আব্দুল আজিজ হাই স্কুল থেকে, পরিক্রমা করে আদিত্যপুর বাজার ও হুমানিয়াপোতা গ্রাম ঘুরে সমাপ্ত হয় বিদ্যালয় প্রাঙ্গণে এসে। ছাত্রছাত্রীদের হাতে ছিল প্ল্যাকেট, তাতে লেখা ছিল জল বাঁচাও জীবন বাঁচাও, জল ধরো জল ভরো, সুন্দর করে জীবন গড়ো, সবাই বলো জল জল, সারাই করো ভাঙা কল। এই বিষয়ে কি বললেন স্কুল শিক্ষক ও ছাত্ররা? বাঁচাও দিবস পালন করলাম আমাদের হুমানিয়াপোতা আব্দুল আজিজ হাই স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সহযোগে আমরা আমাদের এই বিদ্যালয় চত্বরের যে এলাকা, সেই এলাকায় পদযাত্রার মধ্যে দিয়ে আমরা এলাকার মানুষকে বোঝানোর চেষ্টা করলাম আগামী দিনে জল সংকটের সম্মুখীন আমরা হতে চলেছি সারা বিশ্ব। সেই জায়গা থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য আমাদের এখনই এই মুহূর্তে জল সংরক্ষণ করার প্রসিডিওর এবং জলকে অপচয় যাতে না হয় সেই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। ছাত্রছাত্রীরা যদি সচেতন হয়, তাদের বাড়ি বা পরিবার সচেতন হবে, আর তারা যখন সমাজকে সচেতন করার চেষ্টা করবে, সমাজ বেশি করে সেই সচেতনতার বার্তাটা গ্রহণ করবে। তাই আজকে আমরা হুমানিয়াপোতা আব্দুল আজিজ হাই স্কুলের পক্ষ থেকে জল বাঁচাও দিবস পালন করলাম ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং সমাজের সমাজের মানুষদের সহযোগিতায়। আজকে আমরা জল বাঁচাও জল ধারণের যে সংস্থা ছিল সেটা আমরা আজকে পালন করেছি। কেন? আজকে আমরা শপথ করেছি যে আর কখনো এরকম ভাবে জল নষ্ট করব না, কারণ মাটির তলায় আমাদের ক্রমাগত জল সব নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে আমরা পানীয় জল ভবিষ্যতে নাও পেতে পারি। যার কারণে আজকে আমরা পুরো বিদ্যালয়ে আমরা আজকে শপথ করেছি যে আর কখনো জল অপচয় করব না। এই শপথে হুমানিয়াপোতা আব্দুল আজিজ হাই স্কুল ছিল। আজকে কি কি করলে, কি কি বার্তা দিলে তোমাদের এলাকায় তো গেলে, কি কি বার্তা দিলে? আমরা এখানে করেছি, পুরো রাস্তায় ঘুরেছি এবং সবাইকে সচেতন করেছি যে জল বাঁচাও জল ধরো। সেই সচেতনটি, কারণ আমাদের ধীরে ধীরে যেভাবে আমরা যেই পরিমাণে জল নষ্ট করছি সেই পরিমাণে জল যেন না নষ্ট করা হয়, আর না হলে আমাদের ভবিষ্যতে ক্রমাগত পানীয় জলের অভাব পড়তে পারে। কি নাম তোমার? নন্দিনী রায়। আমাদের হুমানিয়াপোতা আব্দুল আজিজ হাই স্কুল থেকে আমরা ছাত্রছাত্রীদের একটা সচেতনতামূলক ক্যাম্পেইন করা হলো, এবং বাস্তবে যে এটা এখন প্রয়োজন আজকের দিনের পরিপ্রেক্ষিতে, যেমন ব্যাঙ্গালোর শহরে বা আফ্রিকার জোহানেসবার্গে যাই বা যেখানেই যাই না কেন, আজকে জল একটা সংকটের সম্মুখীন হয়েছে, এবং জলটাকে সংরক্ষণ করে আগামী দিনে জলের যোগানটাকে সুনিশ্চিত করার জন্য আমাদের এই প্রয়াস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রয়াস উনি হেঁটেছেন, আমরাও সেই পথে হাঁটছি এবং ছাত্রছাত্রী আমজনতাকে সচেতন করাতে এসে সত্যি জল সংরক্ষণ করার সময় এসে গেছে, জলকে বাঁচাতে হবে, নাহলে আগামী দিনে আমাদের সংকটের সম্মুখীন হতে চলেছে। অভিষেক ঘোষ, হুমানিয়াপোতা আব্দুল আজিজ হাই স্কুল, জিওগ্রাফি। আমরা আমাদের পুরো এলাকাটুকু ঘুরে বলেছি যে জল বাঁচাও জলই জীবন, এবং আমাদের কাছের একটি বাজার আদিত্যপুর, সেখান থেকে আমরা ঘুরে এসেছি এবং রাস্তায় যে সমস্ত খোলার কল বা ট্যাপ করেছে সেগুলো আমরা ছাত্রছাত্রীরা মিলে বন্ধ করেছি। দীপায়ন দাস। এটার মাধ্যমে আমরা সমস্ত লোকজনদেরকে বোঝাতে চেয়েছি যে বিভিন্নভাবে তারা জল অপচয় করে থাকে, যাতে তারা এই সমস্ত জল অপচয় বন্ধ করুক এবং জলের গুরুত্ব বুঝুক। আমরা এটা করার জন্যই আমরা একটা র্যালিতে বেরিয়েছিলাম। আমার নাম সোহেলি মণ্ডল। আজকে আমরা স্কুলের তরফ থেকে একটা র্যালি বেরিয়েছিল, যেটা আমাদের স্কুলের পাশেই একটা বাজার আছে, সেই বাজারটা পরিক্রমণ করে আমাদের র্যালিটা আমাদের স্কুলের দিকে ফিরে আসছিল। তখন আমরা স্লোগান দিয়েছিলাম জল বাঁচাও জীবন বাঁচাও, আর আমরা বলতে বলতে এসেছিলাম যে জল অপচয় করবেন না, জল অপচয় বন্ধ করুন, বৃষ্টির জল ধরে রাখুন, আর যতটা পরিমাণ জল দরকার তার থেকে বেশি জল খরচ করবেন না। উমা সরকার।